আসসালামু আলাইকুম। আজকে মুনিয়া কিচেনে দেখাবো আপনাদের চুলোয় কিভাবে বিরিয়ানি করতে হয়। তো বিরিয়ানির পুরো প্রসেসটা আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ। আপনারা অবশ্যই দেখবেন। আর মুনিয়া কিচেনে ভিজিট করে আপনারা শর্ট ভিডিও এবং লং ভিডিও দুটোই দেখবেন। যদি শর্ট ভিডিওতে বুঝতে না পারেন লং ভিডিও ভিজিট করে লং ভিডিও থেকে আপনারা পুরো ডেসক্রিপশন সহ বিরিয়ানির রেসিপিটা জানতে পারবেন। আরেকটা কথা বলি, আজকে বিরিয়ানিটা দেখাবো চুলো বা উনানে। আমি আজকে গ্যাসে করব না, আজকে বিরিয়ানিটা করবে আমার মা। তো আমি প্রথমে আলুটা ভেজে নিয়েছি, লাল লাল করে দেখেছেন, সিদ্ধ করে নিয়ে তারপরে হাঁড়িতে জল দিয়েছি বা পানি দিয়েছি, তার সঙ্গে তেজপাতা, এলাচ, কাঠ আর লবঙ্গ এবং কারি পাতা দিয়ে ওটা আমি ভাতটা মানে জলটা বা পানিটা ফোটাতে বসিয়ে দিয়েছি। এবার এদিকে আমি চুলোয় পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। তো পেঁয়াজ বেরেস্তা দিলে ভাতের টেস্ট বেশি হয়, ওই জন্য পেঁয়াজটা বেরেস্তা করা হয়। তো পেঁয়াজটা প্রথমে মিহি করে কুচি নিয়ে গরম তেলের উপর ফেলে দিলাম, দিয়ে এটা করতে একটু সময় অনেকটা লাগে। তো এটা ভালোভাবে করতে পারলে ভাতের টেস্টটা বেশি হয়, এটা পুড়ে গেলে টেস্ট নষ্ট হয়ে যায়। সেজন্য আমি কি করলাম, পেঁয়াজটাকে তেলের উপর ফেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। তো বিরিয়ানিটা সাধারণত বেশিরভাগটা ক্রেডিট আমার মাই করছে, তার সঙ্গে আমরা একটু হেল্প করছি। তো পেঁয়াজটা বেরেস্তা করে ভাজতে ভাজতে যখন দেখব পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে, তখন আমি আস্তে আস্তে ছেঁকে পেঁয়াজগুলোকে তুলে নেব। তো পেঁয়াজ বেরেস্তাটা খুব ইম্পর্টেন্ট পার্ট এই বিরিয়ানির জন্য। মাংস কষাটা যেমন ইম্পর্টেন্ট, পেঁয়াজ বেরেস্তাটাও ঠিক তেমনই ইম্পর্টেন্ট। তো এবারে আমি আরও একবার দেখাচ্ছি, কারি পাতাটা তখন দেওয়া হয়নি, ওই জন্য এখন দিয়ে দিলাম। এদিকে জলটা ফুটছে, জলটা ফোটা পর্যন্ত আমি চাল দেব না, জল ফুটে উঠবে বা পানি ফুটে উঠবে, তারপরে আমি এর সঙ্গে চালটাকে অ্যাড করব। চালটাকে আমি ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য। তো আপনি যে কোনো ব্র্যান্ডের চাল নিতে পারেন, যে ব্র্যান্ডের চালই আপনার পছন্দ আপনি সেটা নিতে পারেন, সিদ্ধ হোক আর হোক। আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। আধা ঘন্টা পরে আমি চালটাকে জল গরম জলের সঙ্গে অ্যাড করব। আর আমার পেঁয়াজ বেরেস্তা এদিকে অলরেডি হয়ে এসেছে। এটা করতে কিন্তু আমি বারবার বলছি, আস্তে আস্তে জাল দিতে হবে এবং একটু সময় নিয়ে পেঁয়াজ বেরেস্তাটা করতে হবে। আমি এই পর্যায়ে পেঁয়াজটা এবার তুলে নেব, আমার পুরোপুরি হয়ে গেছে। আর তোলার সময় একটু তাড়াতাড়ি তুলবেন বা ঝাঁঝরি ব্যবহার করবেন, নাহলে কিন্তু ওই গরম তেলের উপর পেঁয়াজটা পুড়ে যাবে। তো আমার পেঁয়াজ বেরেস্তা দেখুন কত সুন্দর হয়েছে, আমি তুলে নিচ্ছি ঝরঝরে মচমচে। আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন আমার পেঁয়াজ বেরেস্তাটা দেখলেই কাঁচা খেতে ইচ্ছা করবে। তো এই এত সুন্দর করে বেরেস্তা করে নেবেন। এবং আমার সেই জলটা ফুটতে বসিয়ে দিয়েছি, যতক্ষণ না জলটা বা পানিটা গরম হচ্ছে বা ফুটছে ততক্ষণ আমি এর সঙ্গে চাল অ্যাড করব না। আর এর মধ্যে আমি একটা জিনিস দিইনি, লবণ। এবারে আমি টেস্ট অনুযায়ী লবণ দিচ্ছি, কারণ আমার বিরিয়ানিটা আজকে অনেকটা হচ্ছে, দু জায়গায় করব। বিরিয়ানির সঙ্গে তো সালাদ, এটা তো মাস্ট, আপনারা জানেন। এই আমার জলটা ফুটে উঠেছে, এবার আমি এর সঙ্গে চাল অ্যাড করছি। তো ভালো করে আপনাদের বারবার বলছি, স্টেপ বাই স্টেপ দেখবেন বিরিয়ানি আপনার কত সুন্দর, কতটা টেস্ট হয়। দোকান থেকে কেনার কথা আপনি ভুলেই যাবেন, বাড়িতে এত সুন্দর বিরিয়ানি করলে দোকান থেকে কেউ কি আর কিনতে চায় বলুন। বিরিয়ানির মেন জিনিস যেটা হচ্ছে সেটা হলো ভাত এবং মাংস আর এই পেঁয়াজ। আলুটা অতটা ম্যাটার করে না বিরিয়ানির জন্য, আলুটা সিদ্ধ হলেই হলো। কেউ ভেজে নেয়, কেউ আবার না ভেজে আলুটা দিয়ে দেয়, আপনারা যেটা পছন্দ করেন সেটাই করবেন। তো এই পর্যায়ে আমার ভাতটাও ছেঁকে নিয়েছি, নিয়ে আমি এবারে, আমার ভাতটা হয়ে গেছে, 1 ফুট বাকি থাকতে আমি ভাতটা ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে আমি এবারে সাজানো শুরু করেছি। তো সাজানোর জন্য প্রথমে আমি দুটো হাঁড়ি নিয়েছি বা একটা ডেক নিয়েছি, একটা হাঁড়ি নিয়েছি। আমি তার সঙ্গে প্রথমে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, যে কোনো ব্র্যান্ডের সাদা তেল দিতে পারেন। সেই সাদা তেলটাকে আমি কি করেছি, কড়ার উপর বসিয়ে একটু গরম করে, সরি, উনানের উপর বসিয়ে একটু তেলটা গরম করে নিয়েছি। তো গরম করে নিয়ে এবার আমি সাজানো শুরু করেছি। আমি প্রথমে ভাত দিইনি, আমি প্রথমে আলু দিই। হ্যাঁ, আলু দিয়ে আলুর উপরে ভাত দেওয়া আর আলু দেওয়ার দুটোর পার্থক্য বলি। যদি আমি প্রথমে আলু দিই, পুড়লে আমার আলুটা পুড়বে, ভাতটা পুড়বে না। আর যদি আমি প্রথমে ভাত দিই, তাহলে আমার ভাতটা তলাতে ধরে যেতেও পারে। তো আমি প্রথমে ওতে আলু দিয়েছি, তারপরে ভাত দিয়েছি। আমি দু জায়গায় সাজাচ্ছি, ভালো করে দেখতে পাচ্ছেন, একটা ডেকে আর একটা হাঁড়িতে।
তো এবারে আমি ভাত দিয়ে আলু দিয়ে তার উপরে ভাত দিচ্ছি। হ্যাঁ, আপনারা বারবার বলছি আপনারা ভিডিওটি ভালো করে মন দিয়ে দেখবেন। আমি এটা লং এবং শর্ট দুটোভাবেই দেব। আপনারা শর্ট দেখবেন, যারা শর্ট দেখে বুঝতে পারবেন না তারা লং ভিডিওটিকে অবশ্যই ভিজিট করে মুনিয়া কিচেন দেখে নেবেন। আর স্টেপ বাই স্টেপ ফলো করবেন। ভাতটাও খুব ইম্পর্টেন্ট। ভাত যদি খুব সিদ্ধ হয়ে যায় আপনার ভাতটা গলে যাবে। আর ভাত যদি একটু শক্ত থাকে তাহলে ভাতটা শক্ত থাকবে, ভালো লাগবে না। এই পরিমাণগুলো আপনাদের বুঝে নিতে হবে। আপনি হাত দিয়ে দেখবেন, যখন দেখবেন ভাতটা 70 থেকে 80% হয়ে গেছে, তখনই আপনি ভাতটা নামিয়ে নেবেন। তো এবার আমি পরপর মশলাগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি এর উপরে মাংসও দিয়েছি, দিয়ে এবারে আমি তারপর ফের ভাত দিয়েছি। ভাত দিয়ে তার উপরে বিরিয়ানির মশলা। আচ্ছা, বিরিয়ানির মশলার পরে আমি এবারে একে একে কেওড়া জল, গোলাপ জল এর উপরে দু জায়গায় সাজাচ্ছি, তো ওই জন্য একটু সময় লাগছে। তো আমি ভালোভাবে আপনাদের দেখাচ্ছি কিভাবে কি করা হচ্ছে, কার পরে কি দেওয়া হচ্ছে। আপনারা স্টেপ বাই স্টেপ বুঝে নেবেন, নিয়ে করবেন। উল্টোপাল্টা করলে তখন কিন্তু মুশকিল হয়ে যাবে। তো দেখুন, আমি এখানে এবারে কি করছি, আমি এখানে বিরিয়ানির মশলা প্রথমে দিয়ে দিয়েছি, তারপরে বেরেস্তা করা পেঁয়াজ দিয়েছি, তার উপরে গোলাপ জল দিয়েছি, কেওড়া জল দিয়েছি। হ্যাঁ, এবার আমি তেল দিয়ে দিচ্ছি, গরম করে রাখা তেল। আর মাংস দিয়ে দিয়েছি, আর মাংসের সঙ্গে যে তেল মতো থাকে সেটাও দিয়েছি। ওটাতে আরও টেস্ট বেশি হয়। ওই তেলটা আপনারা অ্যাভয়েড করবেন না, তেলটাকে ওর সঙ্গে অ্যাড করার চেষ্টা করবেন। সবসময় মাংস কষে যে মাংসের তেল বা মশলা থাকে সেটা সবসময় ভাতের সঙ্গে অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর টেস্ট আরও বহু গুণে বেড়ে যাবে। আর আপনি এভাবে যদি করেন, আমি বলছি আপনারা বাইরে থেকে কেনা হোটেলের বিরিয়ানি ভুলেই যাবেন। তো এবারে এর সঙ্গে আমি জাফরং দিয়ে বা রং দিয়ে দুধটাকে গুলে রেখেছিলাম, সেটা আমি উপরে অ্যাড করে দিলাম। এর সঙ্গে এবারে যাবে ঘি আর আতর। বাকি আমার সব দেওয়া হয়ে গেছে। এবার ঘি আর আতরটা এর সঙ্গে অ্যাড করব। তো আবারও বলছি, যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো দিয়ে রাখবেন। আচ্ছা, আপনারা দেখলেন আমি ঘি দিয়ে দিয়েছি। আমি বারবার বলেছি আমি দু জায়গায় সাজাচ্ছি, একটা ডেকে একটা হাঁড়িতে। একটা আমি গ্যাসে বসাবো, আর একটা আমি চুলোয় বসাবো। আমি দুরকমভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি গ্যাসে দিয়ে একদম আস্তে করে দেবো একটা, আর একটা চুলোর যে আগুন আছে সেই আগুনেই হবে, আমি আর চুলোতে জাল দেব না। তো আমার অলরেডি সব হয়ে গেছে, এবার শুধু এতে খাবার আতরটাকে অ্যাড করব, বাকি সব কিছুই দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তো আমার এখন মানে রান্না কমপ্লিট হয়নি, তবু দেখুন আমার বিরিয়ানিটা কতটা মানে চমকপ্রদ লাগছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন দেখে। এবারে আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি খাবার আতর। ভাতটুকু দিয়ে আমি আতরটাকে অ্যাড করব। বিরিয়ানি বিরিয়ানি তো এখন হামেশাই করে বাড়িতে সবাই, তো এভাবে আপনারা স্টেপ বাই স্টেপ মুনিয়া কিচেনে দেখে আপনারা যদি করেন, আমার মনে হয় না আপনারা ফেল হবেন বা বিরিয়ানি আপনাদের অন্যরকম কোনো স্বাদ আসবে। এরকমভাবে বিরিয়ানি করলে বাড়িতে আপনি বারবার বানিয়ে খাবেন, বা আপনি যদি মেহমানদের জন্য এভাবে করতেও চান, মেহমানরা আপনার সুনাম অবশ্যই করবে। আপনি অবশ্যই পুরো ভিডিওটিকে না টেনে না কোনো স্ক্রল করে অবশ্যই ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা তো সাবস্ক্রাইবও করেন না, আপনারা কমেন্টও করেন না, তাহলে আমি কিভাবে জানবো আপনারা কি চাইছেন। আপনারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, জানাবেন আপনারা নেক্সট কি ভিডিও পেতে চান। আমি অবশ্যই আপনাদের সেই ভিডিও নিয়ে আপলোড করব। তো আপনাদের অবশ্যই বলছি ভিডিওটি পুরো দেখবেন, না টেনে স্টেপ বাই স্টেপ আলু ভাজা থেকে পেঁয়াজ বেরেস্তা এবং পুরো বিরিয়ানিটাকে পুরো জাঁকে দেওয়া পর্যন্ত এই আমার ভিডিও পুরোপুরি কমপ্লিট। আমার বিরিয়ানি কমপ্লিট। আমি এবারে ঢাকা দিয়ে দিলাম। এটার উপরে আমি কিছু একটা ভারী জিনিস চাপিয়ে দেব, দিয়ে এটা এবারে আমি একদম দেখুন, এর নিচে কিন্তু আগুনটা গনগনে আছে, এই আগুনেই আমি বসিয়ে রাখবো এখন
আধা ঘন্টা